যদিও দেখতেছেন এই কোরআনটা পাতার কোরআন, কালো কালো অক্ষর, লাল লাল অক্ষর, কিন্তু বাজান রে এই কোরআনের বাড়ি হলো লাউহে মাহফুজে। লাউহে মাহফুজ এমন একটা জায়গা, যেই জায়গাটা হইতেছে আমার মাওলার ডাইন পায়ের নিচের জায়গাটা। আমার আল্লাহ দুইটা কদম দুইটা জায়গায় দিয়ে বসে আছে বাজান। একটা কদম হলো বাইতুল মামুরের উপরে, যেটা হলো ফেরেশতাদের কিবলা। এই সুবহানাল্লাহ জোরে কর। আমার সব সুন্দর হয়েছে, মাইক ভালো। এই মুসলমানের পোলা ভালো করে বুঝবেন, আমার আল্লাহ লাউহে মাহফুজ বলা হয় আমার আল্লাহ ডাইন পায়ের নিচের জায়গাটা। এখানে 30 পারা কোরআন লিপিবদ্ধ করা আছে। বাজান এখন কানবেন, কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার মাওলার মাফ করতে লাগবে মাত্র 1 সেকেন্ড, একটা সেকেন্ড। ঠিক না? বাজান গুনার কথা যদি আমি মনে করি যে আমি ইলিয়াস রহমান যদি মাফ পাবো, এমন গুনাহ করছি জীবনে আমি মাফ পাবো না। আমার কথা আমি বললাম, আপনার কথা বাদ দিলাম। আমি জীবনে এমন গুনাহ করছি, যদি গুনার কথা মাঝে মাঝে বালিশে মাথাকে চিন্তা করি, মনে করি কোন রকম যাওয়ার চেষ্টা। যুবক ভাই, তুই হাসবি না, তোর কপালটা পুড়ে যাবে। ওয়াজের মাঠে বসে কখনো কান্নার জায়গায় হাসবি না, কারণ হাসার কতগুলো জায়গা আছে। আমি ইলিয়াস রহমান জিয়াদি এখন হাসির ওয়াজটা কম করি, কারণ কি কেন যেন বারবার কবরের কথা মনে পড়ে যায়। আপনি দেখবেন বাবা, গতকালকে একটা অ্যাক্সিডেন্ট করছে, আপনারা দেখছেন গেলজারিয়া নোয়াখালী সোনাইমুড়িতে। গ্যাস পাম্পে গ্যাস আনতে গেছে সিএনজি ড্রাইভার, 3 জন যাত্রী। আল্লাহ গো, এমন মৃত্যু থেকে আমার ভাইদেরকে হেফাজত করে। এই জন্য যখন গ্যাস নেবেন আপনার একটা সতর্কমূলক সুন্নাত তরিকা দাওয়াতটা দিয়ে যায়। গ্যাস যখন সিএনজি হোক আর গাড়ি হোক, গাড়ির মধ্যে বসে থাকবেন না। মৃত্যু হইলেও হয়ে যাবে, যেটা কেমন মৃত্যু যে কালেমার মুসিবত না। বাজান গ্যাস নিতেছে, গ্যাস ঢুকতেছে, মনে হয় গ্যাসের প্রেসারটা একটু বেশি ছিল। মাত্র 30 সেকেন্ডের ভিতরে পুরা গ্যাসের বোতলটা বাস্ট হইয়া সিএনজিটা মানে একবারে কাগজের ঠোঙ্গার মতো টুকরো টুকরো হয়ে গেছে। এখানে এই কোন কথা বলে একটা যুবক ভাই, যাতো এগুলো মাহফিল নষ্ট করার জন্য আসছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, যখন আমিন। একবারে দূরে দিয়ে আসে, একবার অনেক দূরে দিয়ে দেখো, পিঠাই একবারে অনেক দূরে। এগুলো অশুনতে হয় না, এগুলো মোবাইল চালাইতেছে। বাজানরে আমি আরো সুন্দর করে বলে দিয়ে যাই। মাঝে মাঝে আমি বলি, আমি আমার ওয়াজের মধ্যে মাঝে মাঝে এই কথাটা আমার মনে পড়ে যায়। 7 বছরের মেয়ে তার বাবারে বলছে, বাবা গো আমার জন্য তুমি খিচুড়ি নিয়ে আইসো। লিটন ভাইয়ের কলিজার টুকরা একমাত্র সন্তান মাদ্রাসায় পড়ে, যদি টেলিফোন করে বলে আব্বু দোকান থেকে তুমি আমার জন্য খিচুড়ি পাঠাও, হয় না এরকম? বাবাই যাত্রা বাড়িতে ব্যবসা করত, দোকানের কর্মচারীটা নাই দোকানে। মেয়ে বলছে আর দেরি করে নাই, মোটর সাইকেলটা হাঁকায়া খিচুড়ি নিজে কিনছে। খিচুড়ির প্যাকেটটাকে হাতের মধ্যে নিয়ে মোটর সাইকেলে পিকআপ দিয়ে মোটর সাইকেলটা ছেড়েছে। রাস্তা ক্রসিং করতে যে বাসার মধ্যে ঢুকবে, পিছনের থেকে একটা টলি গাড়িতে এমন জোরে ধাক্কা দিছে বাবা, পিছনের চাকার নিচে পড়ি একবারে মাথার মগজ এক জায়গায়, বডি আর এক জায়গায়। খিচুড়ির প্যাকেটটা এখনো ঠিক আছে গো। আল্লাহর বান্দা পরপারে চলিয়ে গেল। আমি ইলিয়াসুর রহমান জিহাদি জানতাম ওই লোকটা আমার অনেক ভক্ত। জানাজায় গেলাম বাবা,
যায় দেখি কাফনের কাপড়টা যখন পরিধান করে বাড়ির সামনে ফেলায় রাখছে। লক্ষ লক্ষ টাকার মালিক এই ছেলেটা, মাত্র 7 বছরের মেয়েটা। যখনই কাফনের কাপড়টা এইভাবে পরিধান করাইয়া বাড়ির সামনে রেখে দিছে মসজিদের খাট পাশে পালকিতে, ছোট্ট 7 বছরের মেয়েটা বাবার এই লাশের কাপড়ের কাছে যাইয়া ডাকে আর বলে, আব্বু তুমি আমার জন্য খিচুড়ি আনলো না? আমার চোখে এখনো পর্যন্ত এই দৃশ্য ভাসে বাবা। 7 বছরের মেয়েটা বাবার লাশের পাশে যাইয়া বারবার বলে, আব্বু তুমি আমার জন্য খিচুড়ি আনলে? আমার কলিজার টুকরা বাইরে রে, ওই মেয়েটারে তুমি কি দিয়ে বুঝ দিবা? যাদের বাল্যকালে বাবা মা মারা যায়, ওর মতো দুঃখিনী আর দুঃখ মেয়ে কেউ নেই। এই যে মাহফিলে তোমাদের যারা আয়োজন করছে, লিটন ভাই, আমি শুনলাম তার জনম দুঃখিনী বাবা নাই, মা আছে। আজকে তার বাবার রুহের মাগফিরাতের জন্য ওয়াজের আয়োজন। আজকে টাকা পয়সার অভাব নাই, বাড়িটা কত সুন্দর করছে বাবা গো। আজকে লিটনের সবই আছে, বাবার দুঃখ মেয়া পাইছে নাই। মন্দ হোক ভালো হোক, বাবা আমার বাবা, পৃথিবীতে বাবার মতো আর আছে কে? আল্লাহ, এই শাবান মাসে যারা কাঁদবে, তুমি না কইছো শাবান মানে পরিষ্কার করার পাত্র। এদের চোখের পানি ছাড়া গুনাহ মাপ পরিষ্কার করার সিস্টেম নাই। আল্লাহ যারা গুনাহ মাপের আশা নিয়ে এখন কাঁদবে, এদের বাবা মায়ের কবরটা জান্নাতের টুকরা বানায় দিবা। জোরে কোনা আমিন, আরো জোরে কোনা আমিন। বাবা, অনেক মানুষ মাহফিলে বসে মনে মনে ভাবে কালেকশন আছে, কালেকশনের আগে উঠে যায়। আপনাকে কোনো কালেকশনও নাই, সারেনা পয়সা দিতেও হবে না। পরাণ বইরে খালি আজকে ওয়াজ শুনবেন ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার, জোরে বলতে পারেন না? শুধু আমি আপনাদের 2টা পাও ধরে যাব, যারা লিটন ভাইয়ের মতো বাবা নাই তাদের জন্য আজকে সারপ্রাইজ। এই যে আজকে মাহফিলের সভাপতি, আর বাবা একজন মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান আলেম, ওরও বাবা নাই। তুমি আলেম হওয়ার, হাজি হওয়ার, গাজী হওয়ার, জাহেল হোক, পৃথিবীতে বাবার মতো ওর বাবা আছে? কি জানে বললো আব্বা নাই? এই তো আমি শুধু বলতে চাই, পৃথিবীতে যাদের বাবা নাই ও বুঝবে বাবা কি জিনিস। কথা ঠিক না ঠিক? আপনাকে টাঙ্গাইলে আমার একজন আল্লাহর বান্দি, কেমনে নাম্বার পাইছে আমি জানি না, আমার সে কালকার থেকে আমারে বারবার ফোন দিতে সাহস পায় না। আমার পিএস এর কাছে মেসেজ দিচ্ছে, হুজুর একটু বলবেন আমারও বাবা নাই, আমার মা ব্রেন স্ট্রোক করে ঘরে পড়ে রয়েছে। আমি যখন এখান দিয়ে আসতেছি, ওই যে সামনে ছেলেটা বসা, ও আমার হাত ধরে বারবার কান্না মাখা সুর দিয়ে বলে, হুজুর আমারও মা নাই। এই পৃথিবীতে যার মা নাই ওর মতো দুঃখী কেউ নেই। ঠিক না ঠিক? জোরে কর, আরো জোরে, আরো জোরে। টাকা পয়সা সব পাবা। এই মাহফিল এখানে আসার পরে মাহফিল কমিটির লিটন ভাইয়ের আশেপাশে যত বন্ধু বান্ধব সবাই বলছে মা বাবার ওয়াজ করতে। মা বাবার ওয়াজ আমি করতে চাই না, কেন জানেন? একমাত্র করতে চাই না, আমি মার ওয়াজ করতে গেলেই পরের দিন আর আমি ওয়াজ করতে পারি না। কারণ মার ওয়াজ করতে গেলেই তো আমার কলিজাটা লাউ গাছের মতো ফুলে উঠে। কারণ এই পৃথিবীতে যার মা নাই ওর মতো দুঃখী আর কেউ নাই। আমি তো 12 বছর বয়সে মা হারাইছে, তা মায়ের ওয়াজ আমি কি করবো? আর আমি যেখানেই যাই গেলে মা বাবার ওয়াজ করতে কয়। আর মা বাবার ওয়াজ করবো না কেন? বর্তমানে যুবকগুলা
একমাত্র জাহান্নামের রাস্তা হয়ে যাইতেছে মা বাপের কষ্ট দেওয়ার কারণে। কথা কন না কেন? দইরাই মায়ের বিয়ে করার পরে হাউরের মায়ের ঘরে আসার সাথে সাথে বউ ঘরে আনার লগে লগে মারে আলাদা করে। কথা ঠিক বলছি না বেটি? আমি আপনাদের এই টাঙ্গাইলের কথা বলি না, আমি আমার কেরানীগঞ্জের কথা বলি। এই মুসলমানের পোলা, এই কোরআন হাতে নিয়ে বলে গেলাম, তুমি রোজা বলো, নামাজ বলো, হজ বলো, জাকাত বলো, যাই কিছু বলো, মা বাপ যদি তোমার দোয়া না করে, কসম আল্লাহ, তারা যদি তোমার মাফ না করে, তোমার কোনো আমল আসমানে যাবে না। কথা বল না কেন? আজকে অধিকাংশ যুবক পরীক্ষা ফেল করে, ফেলের পিছনে দেখবি একমাত্র মায়ের বরদোয়া। যেই সন্তানের ব্রেন কম, 100% ভাবে সে মায়ের খেদমত করতো, এই ছেলেটা কোনোদিন ফেল করে না। যে ফেল না করে, ও দুনিয়াও ফেল করবে না, আখিরাতও ফেল করবে না, ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার জোরে বলেন তো। কষ্ট হবে? হ্যাঁ। তাহলে এই পবিত্র মাসে, শাবান মাসে, আমি চাই আপনারা সবাই শাবান মাসে কলতারে ধুইয়া মুইসা পরিষ্কার করিয়া রমজানের জন্য প্রস্তুতি নেবেন। রাজি আছেন না নাই? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমরা তো বাজারে চাই না খেলে ধুয়ে দিলাম। কে আনছে চা? জানো যে আমার গলা ব্যথা, আমার ভাই আগেই কইছি। বাবা গলা এত পরিমাণ ব্যথা, বিশ্বাস করেন ঢোক গেলতে পারি না। পাওয়ারফুল ওষুধ খাইতেছে, শরীর শক্তি হয় না। 45 টাকা করে একটা ক্যাপসুল খাইতেছে, তারপরে গলা ঠিক হইতেছে না। তারপরে ওয়াজ তো আর মিস করে পারি না। পারি? যদি আজকে ওয়াজ মিস করতাম, লিটন ভাই তো হ্যাঁ এই আসাদুজ্জামান রে কইতো, বাড়া আমার জীবনে প্রথম ওয়াজ দিলে এটা শেষ করে। ঠিক না? ঠিক। আল্লাহ আপনি আমার মাফ করে দেন, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। শুধু আমার সাথে একটা কথার উত্তর দিবেন, এই পৃথিবীতে থাকতে পারবো না, থাকার সিস্টেম নাই। পারবো? পারবো? পারবেন আপনি থাকতে? আরে আমার নবী যে থাকার, সেই তো থাকতে পারে না। কথা কন না কে? আপনাদের জানা আছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার উনার ইন্তেকালের আগে আজরাইল এসে তার সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া মুসা কালিমুল্লাহ। তো প্রথম মুসা আলাইহিস সালাম যখন আজরাইল তার কাছে আসছে, প্রথম সালাম দেয় নাই। প্রথম সালাম না দিয়া দাম করে এসে কইতেছে, হে মুসা ভালো আছেন? কেফা আলাইকা ইয়া মুসা? ওয়ালাইকুম আসসালাম। সালাম দেয় নাই। মুসা আলাইহিস সালাম আন্তরিক, নবীদের কাজ তো খালি ওয়ালাইকুম আসসালাম বলা। কথা ঠিক না ঠিক? যখন বলছে ওয়ালাইকুম আসসালাম, আজরাইল বলতেছে, আমি তো আপনার সালাম দেই নাই, তবে একটা কথা কই, কি আপনার মরার টাইম হয়েছে, হইয়া পড়েন। মুসা আলাইহিস সালামকে আমার মরার টাইম হয়ে গেছে গা? কত এদিকে আয়েন। কাছের ডাইককে নিয়ে এমন থাবুর দিছে, চোখ খুলে ঝুলে গেছে গা। সুবহানাল্লাহ বাইতে যে কইেন সুবহানাল্লাহ, যে যত জোরে কবেন একটা লাভ হইব। জান্নাতের ভিতরে আপনার নাম, আপনার বাবার নাম সহ একটা সুবহানাল্লাহ গাছ আল্লাহ নিজে লাগাই দিবেন। যখন বলছে আপনি হইয়া পড়েন, আপনার হায়াতে জিন্দেগি শেষ, মুসা কত এদিকে আয়, কাছে নিয়ে এমন থাবুর দিছে, চোখ খুলে পড়ে গেছে গা। মুসা পয়গম্বর ডাক দিয়ে কয়, কেমন লাগে? চোখটারে যাইতে ধরে আল্লাহর কাছে গেছে, আল্লাহ আমি জীবনভর মানুষের থাপড়ে জান আনি, আর হে আমারই জান বাইর করে দিছে। এটা আমার বাপের বানানোর কথা না, ডাইরেক্ট হাদিসের কথা। যখন মারহাবা, আজরাইল আলো মানুষের সাইজ করে কেলায়, ঠিক না বেঠিক? এই আজরাইলই কেলাই দিছে। সে হে কয় নাম্বার আজরাইল? এখন আল্লাহ কইব আজরাইল তাড়াতাড়ি আই বিশেষজ্ঞ, অর্থাৎ চক্ষু হাসপাতালে ভর্তি হওয়ার, চোখের ট্রিটমেন্ট করা লাগবে না? হ্যাঁ, কে হসপিটালে যাওয়া লাগবে না? আল্লাহ বলতেছে, এদিকে আজরাইল আপনাকে একটা জাতা দিছে, জাতা দেয়া লাগে না আল্লাহ। আল্লাহ কাছে ভালো হয়েছে, ভালো হয়ে গেছে। ভালো হইবার পরে বলে, ঘটনা কি তোরে থাপড় দিছে কে? আমি যে কইছি আপনি হইয়া পড়েন, সময় শেষ। ইদা জা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, এটা খালি কইছি।
হায়াতে জিন্দেগি যখন শেষ, 1 সেকেন্ড টাইম পাবেন না, হইয়া পড়েন। হে কোনো কথাবার্তা নাই, আমার পাশে বসায় থাপুর এটা মেরে দিছে। আল্লাহ বলে আজরাইল রে, ফ্যাক্টর ওখানে না, তুই সালাম দিছিলি। সালাম দেওয়ার টাইম কো, তার আগে তো চোখ বের করে দিছে আমার। টাইম পাবো কোন সময় আবার? এই যে আমার চাইতে বড় ভাই, এটা তো আমি জানতাম না। আল্লাহ বলে তাই না, ঠিক আছে, তুই কি করছিস এটা রেজাল্ট এখনই বের হয়ে যাবে। আল্লাহু আকবার জোরে বলেন তো। তুই দূরে দাঁড়ায় থাকবি, জিবরাইল আগে যাবে। অর্ডার অর্ডার অর্ডার। আনা জিবরাইল, আসসালামু আলাইকা ইয়া মুসা কালিমুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। একটু আগে একজন আইছিল আপনার কাছে, চোখ বাইর করে দিছে। ফিরাউনের বংশের লোক দিছে, ওরে থাপড় দিয়ে চোখ বাইর করে। জিবরাইল চোখটা এইভাবে তাকায় বলে, মুসা ভাই রে, তার নাম শুনলে মানুষ এমনি ভয়তে কাঁপে। তার নাম কি? কয় মালাকুল মউত। মুসা আলাইহিস সালাম থরথর করে কাঁপতাছে। কি বললা? আসলে আজরাইল, মালাকুল মউত। আজরাইল ওনার নাম না, ওনার নাম মালাকুল মউত। বাজান রে, এবার আমার দিকে তাকান। যখন শুনলো এই লোকটাই মালাকুল মউত আজরাইল, মুসা পয়গম্বর থরথর করে কাঁপতাছে আর বলে, জিবরাইল রে, আমি তারে একটা থাবুর দিয়েছি, আমার ভুল হয়ে গেছে। আমার জান কবজ করতে আসলে তো আমার সে অনেক মায়ের দিব। মৃত্যুর কষ্ট আমি কেমনে সহ্য করবো রে জিবরাইল? তুমি একটু আজরাইল রে বুঝাইয়া কইও, সে যেন আমারে প্রতিশোধ না নেয়। জিবরাইল বলে, যা হবার হয়ে গেছে, কিন্তু শর্ত একটা কথা, সত্য কথা বলেন, আপনি কত হাজার বছর বাইচা থাকতে চান? সঙ্গে সঙ্গে বলতেছে, আমি কত হাজার বছর বাইচা থাকবো, আমি বাঁচলে কতদিন বাঁচতে পারবো? বলে, আপনার মাথার উপরে যতগুলা পশম আছে, এই পশম পরিমাণ আমি হাত দিব, যতগুলো পশম আপনার মাথার মধ্যে পড়বে তত বছর আপনি বেঁচে থাকবেন। জিবরাইলের কথা শুনে মুসা পয়গম্বর বলে, এরপরে কি আমার মৃত্যু হবে না? কয়, হ্যাঁ, যদি মৃত্যু হয় গো, আমি একটা সেকেন্ড আর বাঁচতে চাই না, আল্লাহর ডাকে চলে যাইতে চাই। যখন বলছে আমার চলে যাইতে চাই, আল্লাহু আকবার বলো। দরদর করে মুসা পয়গম্বর কাঁদে আর বলে, আজরাইল রে, আমি তোমারে চিনতে পারি নাই, তুমি আমারে মাফ করে দিও। আজরাইল প্রতি উত্তরে বলতেছে, মুসা নবী, দুনিয়ায় যদিও দেখতেছেন আমার নাম আজরাইল, মালাকুল মউত, আমি বেঈমানের সামনে যখন জানটা কবজ করতে যাই, আমার মাথা থাকে আসমানে, জমিনে থাকে পা, আমার এক একটা দাঁত থাকে উহুদ পাহাড়ের মতো। কিন্তু নেককারের কাছে যখন আমি জান কবজ করতে যাই, ছোট বাচ্চার মতো, সাধারণ মানুষের মতো হয়ে যায়। এবার কান্দে। আজরাইল তার জীবনের সবচাইতে বড় ভয়ঙ্কর চেহারাটা আমার নবীরে দেখাইছিলেন মেরাজের রাতে। আপনার মন খারাপ? আজরাইলের আসল চেহারা দেখবেন না নকলটা দেখবেন? আসলটা দেখবেন, তাহলে তো কেলানি খাবেন। কোন যে নকলটা দেখবো? ইনশাআল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আমার নবীরে আসল চেহারা আজরাইল দেখাইছিল আমার নবীরে মেরাজের রাতে। আমার আল্লাহ চান নাই, আল বেদায়া ওয়ান নেহায়া কিতাবে দেখবেন, আমার নবীর অনেক রিকোয়েস্টে আমার নবীরে আজরাইল তার আসল চেহারাটা দেখাইছিল। আজরাইল বসবাস করে চতুর্থ আসমানে। কোথায়? যেখানে সূর্যটা লটকানো। এই যে বাতি দেখছেন না, বাতি, এই বাতি যেখানে লটকানো, এই লটকানের মতো সূর্যটা আল্লাহ লটকায় রাখছেন চতুর্থ আসমানে। আল্লাহু আকবার বলেন। চতুর্থ আসমানে সূর্যটা রাখছে। যদি প্রথম আসমানে সূর্য রাখতো
এই জমিনটা পুইরা তামা হয়ে যেত। এই সূর্যের তাপকে নিয়ন্ত্রণ করার জন্য সূরা বুরুজের তাফসিরে দেখবেন ওয়াস-সামা ইযাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, কক্ষ বিশিষ্ট আসমানের কসম। এই কক্ষ বিশিষ্ট আসমানের কসম বুঝতে আল্লাহ কি বুঝাইছে? ও নবী, আমি প্রথম আসমানকে বানাইছি সুদা পানির বরফ দিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আস্তে কইছে বাড়ি ঘর তুমি চিনো, আর যাওয়ার আগে লুলা বানায় হেলাবা। আরো জোরে, আরো জোরে। আমি যদি মহিলা প্যান্ডেল যে কইতাম সুবহানাল্লাহ কোন মহিলারা পর্দা উড়ে হেলাইতো, পুরুষগুলা বর্তমানে গেছে শরীফুল থেকে শরীফ হইয়া। আরে আল্লাহ, আমার শাশুড়ি শেখ হাসিনা এই জামানায় মনে করতেছে সরকারের বদনাম যত কিছু আছে বাইর করে ছাড়বো। আরে যতই চেষ্টা করো বাংলাদেশের মুসলমান তোদের এই থিওরি মাইনে নিব না। কথা কান না কেন? বেরাক ইউনিভার্সিটিতে এই যে শরীফুল থেকে শরীফা দেখছেন, চাচা বুঝে না গেলে কিছু বুঝবেন না, গোড়ার ডিম কি বুঝবেন আপনি? আপনাদের সময় তো শেষ। আগে আসছিল বেড়া শরীফুল, বোঝেন নাই মনে হয়? নাম কি এটা? লেডিস না জন্ডিস? পুরুষ। শরীফুল কি মহিলার নাম? জোরে কর। মুখ ডাকছো কেন? কে সিজলা আছে? এই পোলাটাই কথা কয় রাস্তায়, পরে কান সদরা করে দেয়, ওর কণ্ঠ আমি শুনছি রাস্তায়। তাকানের দিকে এই তো দেখেন কি থিওরি চালু করে দিছিল। আল্লাহ শুকর, ওই সাতটার জন্য দোয়া করি যে প্রথম এটার উদ্ঘাটন করছে। আলহামদুলিল্লাহ বলেন। আগে আসলো শরীফুল, তোর মানে নাম হলো শরীফুল। হঠাৎ করে উনি মনে মনে ভাবছে আমার এখন আর জন্ডিস জিন্দেগি ভালো লাগে না, আমি এখন লেডিস হব। লেডিস হবে কেমনে? মনে মনে কয়ে নিল যে আমি আজ থেকে আর পুরুষ না মহিলা। বাস মহিলা শুরু হয়ে গেল। নাউজুবিল্লাহ বললেন না? এটা কি মাইনে নেওয়া যায়? আর বর্তমানে এরা থিওরি চালু করতে চাইছিল, ওই যে শরীফুল ওইটারে ক্যাসাত করে কাটে দিয়া একটা টান দিয়া। নাউজুবিল্লাহ বললেন না? অর্থাৎ হিজলা বানায় দিছে, হিজলা। এটা কোনোদিনও বাংলার জমিনে হবে না, যেটা করেন না কেন? আমরা দেখছেন চট্টগ্রামে কয়েকদিন আগে সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য, এটা আমরা বুঝি, আদালতের মধ্যে জয় শ্রীরাম দিয়ে তারা স্লোগান দেয়। 95% দেশে জয় শ্রীরাম দেশ, এটা তোদের দিল্লির মসনদ না, শাহজালাল আমানের দাস, শাহ মাকদুমের দাস, খান শাহজাহানের দাস, টাঙ্গাইলের জমিনের দেশ, তাবলিগলাদের দেশ, সরমনে আল্লাহর কুতুবের দেশ, লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজে কোরআনের দেশ। এই দেশে যদি কোনো নাস্তিক মতবাদ চালু করতে চাস, জয় শ্রীরাম দিয়ে যদি কোনো কিছু চালু করতে চাস, জীবন দেবে বাংলার মুসলমান। তোদের এই আওয়াজকে কোনোদিন অ্যাকসেপ্ট করবে না। কথা ঠিক না বেটা? তোর নাম কি রে? মন্ডল বংশের পোলা, কিল্লা পাচি। মারহাবা বলেন। বর্তমানে অনেক বেশি হবে না? আমি তুই কুলে বললাম, মাফ করে দেন আমাকে। আল্লাহ কবুল করেন, দরকার আমিন। হ্যাঁ, এই কণ্ঠগুলাকে আল্লাহ জান্নাতের পানি দিয়ে কিনবেন। এই বয়সে তাকবীর দিল, আর তুই শরীফুল থেকে শরীফ হয়ে গেছিস যে তোর তো কোন নাই কিছু, তোরটা তো কাইটে লাইছে। তুই তো শরীফ আজকে, এ শরীফুলের গোষ্ঠী।
দেখছেন চিন্তা করে এই শরীফ আর শরীফও কেন দিল? এই শরীফ কেন শামসু শুনছু কোবা শামসু দিতে পারলো না? শামসু থেকে শামসুন না হারতাই দিত, শরীফুল থেকে শরীফা কেন দিছে? এটা বিশ্লেষণ করে দেখো। বাংলাদেশের অনেক উলামা একরাম বিশ্লেষণ করে দেখছে শরীফা কেন আনো, শরীফুল কেন আনো। এই দেখেন আমার দিকে তাকান, কোরআন শরীফের উপরে লেখা আছে কোরআন শরীফ। আল্লাহ যারা আস্তে কথা কয় উপমানাই ফেলবা। শরীফুল আর শরীফুল কি শরীফা কেন আনলো? ষষ্ঠ মস্তিষ্কে চিন্তা করে দেখো, কে কুদ্দুস থেকে কুদ্দুসা বানাইতে পারলো না? শামসু থেকে কোবা শামসু বানাইতে পারলো, শামসুন নাহার বানাইতে পারলো না? এখানে কোরআন শরীফ, শরীফ থেকে শরীফা কেন এই শব্দটা ইউজ করছে? ওরা জানে শরীফ মানে সবচেয়ে পৃথিবীর দামি শব্দ। এই শব্দটা ইউজ করা হয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ শব্দ কোরআন শরীফ, হাদিস শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ, মাজার শরীফ, কবর শরীফ। কথা বলে না কেন? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা কাবা শরীফ, মসজিদে আকসা শরীফ। এরা চিন্তা ভাবনা করে শরীফ শরীফা বের করছে। জীবন যাক আর থাক, কোন নাস্তিকের এই চিন্তা ভাবনা বাংলার জমিনে, শাহজালাল আমানের জমিনে হবে না, হবে না, হবে না। রংপুরের একটা ঘটনা তোমরা আমার কাছ থেকে মাঝে মাঝে ওয়াজে শুনছো। রংপুরের যুবক নেশা করত, হঠাৎ করে মার কাছে বলছে, মা আমার নেশার টাকা দে। মা বলে, আমি রোজা নামাজ করি, আমি তোরে কোনোদিন নেশার টাকাটা দিব না। সঙ্গে সঙ্গে বলে, টাকা দিবি না তাহলে আলমারির চাবি দে, আমি নিজে খুলিয়া নেই। মা বলে, আমি তারপরও তোরে কোনোদিন এই নেশার টাকা করার জন্য আমি তোরে চাবিটাও দিব না। সঙ্গে সঙ্গে বলে, চাবি দিবি না, রাত্রে তোর কাছ থেকে টাকা নেয়ার জন্য, চাবি নেয়ার জন্য যা দরকার আমি করব। এ আমার টাঙ্গাইলের যুবক ভাইরা রে, মা কারে কয়লে, যখনই বলছে আমি তোর কাছ থেকে চাবি নিতে যাইয়া তোরে মার্ডার করব। মা তো কল্পনাও করে নাই আমার আনোয়ার কোনোদিন আমারে জবাই দিতে পারে। বাজান রে, পাটগ্রাম থেকে, রংপুর পাটগ্রাম থেকে নেশা করে আসিয়া পাটগ্রাম থেকে একটা ধারালো চাকু কিনে নিয়ে বাসায় আসছে। জনম দক্ষিণে মা, পুলিশ যখন আনোয়ারকে জিজ্ঞাসা করছে, তুই তোর মায়ের গলাটা কেমনে ধরের থেকে আলাদা করলি? সঙ্গে সঙ্গে বলে, স্যার আমি আসিয়া দেখি আমার মা ঘুমাইতেছি, আমি ঘুমের অবস্থায় আমার মায়ের পাও দুটা বাইন্ধা ফেললাম। এরপরে কি করলি? আমি হাত দুটা বেঁধে ফেললাম। এরপরে কি করলি? তদন্ত শিখে বলে, স্যার শুনবেন, তারপরে আমি জানোয়ার, আনোয়ার থেকে জানোয়ার হয়ে গেলাম কেমনে? আমি তো নেশা করে আমার মাথা ঠিক নেই। আমার কলেজের টুকরা বাইরে রে, জীবনে কোনোদিন নেশা করি। যখন বলছে, এরপরে কি করলি? স্যার আমি আমার মায়ের বুকের উপরে বসলাম, মায়ের সামনে চাকুটা বের করে বারবার ঘড়ির কাটার মতো লড়াইতেছে। মা হাসে আর কয়, তুই আমার কোনোদিন জবাই দিতে পারবি না, আমি জানি। কে? তোরে আমি দুধ খাওয়াই বড় করছি না। পুলিশ তখন কাঁদে আর কয়, আমিও তো পুলিশ, আমিও তো মায়ের সন্তান। তুই তারপরে চাকুটা কেমনে ঢুকাইলে আনোয়ার ক? আপনি আমার আগে মাইরে ফেলেন, আমি আমার মায়ের চোখ মুখ বাইন্ধে ফেললাম। কেন বাংলি? কারণ মার চোখ দেখে আমার মায়া লাগতেছিল। মা আমারে কান দেয়ার কান, আর তুই আমারে মারিস না, আমি জানি তুই আমারে জবাই দিতে পারবি না। কিন্তু স্যার আমার মাথায় শয়তানে এমন ভূত ঢুকায় দিল, যখন আমি আমার মায়ের চাকুটা গলার মধ্যে ঢুকায় দিব, তখন আমার মা বারবার কাঁদতাছে আর কইতেছে, আমার চোখের বান্ধনটা ছাইরা দে।
পুলিশের তদন্ত বলে কেন তোর মা বাপ চোখের বাঁধনটা ছেড়ে দিতে বললো বল। বলে স্যার শুনবেন তাহলে শুনেন। আমার মা বলে আনোয়ার রে, তুই আমার জবাই দিবি আমি কনফার্ম বুঝে ফেলছি, তুই আমার চোখটা বাঁধনটা ছাড়িয়ে দে, মরার আগে তোর একটু পরাণ বইয়া দেখে যাই। আমার টাঙ্গাইলের কলেজার টুকরা বাইরে মায়ের বাস করতে বলছো কি আর শোনায় দিয়ে যাবো রে ভাই। এই যে আমার লিটন ভাইয়ের বাবা ভাই, এই যে তার কলিজার টুকরা সন্তান আজকে মাদ্রাসায় পড়ায়, 25,000 টাকার উপরে বেতন দিয়া বড় বাংলাদেশের নামকরা মাদ্রাসায় পড়ায় বাবা মাসে। সন্তানটারে বুকের মধ্যে নিয়ে 2 ঘন্টার উপরে ওর সন্তানে মাঝে মাঝে কান্দে আর হাসে। তার বুকটা ভারিয়ে দেখো, টাকা পয়সার অভাব নাই, আওয়ামী লীগের একজন বড় সদস্য, পদের দিক দিয়ে অভাব নাই, শুধু একটাই অভাব তার বাবা। এই দুনিয়ায় যার বাবা বানাই ওর মতো দুঃখ মিয়া কেউ নাই। ও আমার দাড়ি পাকা বাজানরা, তোমাদের রোজা নামাজটা কবুল করার জন্য কার কাছে যাইবা গো বাবা, কার কাছে মাপ চাইবা? ও আমার মায়েরা কার কাছে মাপ চাইবা? তোমার বাবা তোমার স্বামীর হাতে তুলিয়া দিয়া ভরি ভরি স্বর্ণ অলংকার তোমার শরীরে লাগাইয়া তোমার স্বামীর হাতে তুলে দিয়ে বলছিল, মা রে আমি তোরে আজকে স্বামীর হাতে তুলে দিলাম, কোনোদিন স্বামীর সাথে বেয়াদবি করবি না। জামাই বাবুরে বলছিল, জামাই বাবু আমার মেয়েটারে কষ্ট দিও না, ও কাম ভালো কাম কাজ জানে না। আজকে তোমার বাবা কবরে, তোমার খোঁজ খবর নেওয়ার মতো কেউ নাই মা। ইলিয়াসুর রহমান জিহাদি যখন বাড়িতে যায়, কাউরে মা কইয়া ডাক দিবে এমন কাউরে পাই না। আল্লাহ তুমি দেখো যারা এখানে বসে কান্দে, প্রত্যেকটা যুবকের জীবনটাকে সুন্দর করে দাও। তদন্ত জিজ্ঞেস করে তারপরে মায়ের চোখের বান্ধনটা খুললি কিনা? না স্যার আমি খুলি নাই। এরপরে কি করলি? আমি যখন চাকু দিয়ে মার গলার মধ্যে পোষ দিলাম, মা আমার লাভ দিয়ে উঠিয়ে কয়, আমি তোরে বর্ধ দিয়ে গেলাম, আল্লাহ তোরে ধ্বংস করে গেলাম। যুবক ভাই দেখবা, আলেমুল আমারা মায়ের ওয়াজ শুনে কেন কান্দে জানো? আমরাও যখন মাদ্রাসায় পড়তাম গো ভাই, এই যে বৃহস্পতিবার যখন বাড়িতে যাইতাম, মা রং বেরঙ্গের পিঠা খাওয়াইতো। আজকে মা যেদিন চলিয়া গেছে আর কোনোদিন পিঠা বানাইয়া কেউ খাওয়াই নাই। তাহলে আমার সাথে ওয়াদা দাও, 12টা বাজতে 10 মিনিট বাকি আছে, 30টা সেকেন্ডে একটা যুবক লাভ দিয়ে দাঁড়ায় বলতে পারবি তোর জীবন চলে গেল রমজান মাসের আগে বাবার হাত পাও ধরে মাফ চাইয়া রোজাটা কবুল করাবি? রাজি আছোস না? কে কে রাজি আছো? দেখে আল্লাহকে হাত তুলে দেখাও, দেখাও দেখাও দেখাও। আল্লাহ তুমি তাকায় দেখো, হাজার হাজার মানুষ কান্দে, রমজানের আর কয়েকটা দিন বাকি আছে। জীবনে কোনোদিন মা বাবার কষ্ট দিবে না, জীবনে কোনোদিন একটা রোজা ছেড়ে দিবে না, জীবনে কোনোদিন তারাবি ছেড়ে দিবে না। আল্লাহ কবুল করে। শুধু আমার সাথে ওরা দেয়, যাদের চোখে আমি পানি দেখছি, যাদের বাবাই মাঠের মধ্যে আছে,
এই হাজার হাজার মানুষের সামনে তুই আমার প্রমাণ করে দিবি তোর রোজা কবুল হবে, আমি গ্যারান্টি দিয়ে গেলাম। যাদের বাবাই মাঠের মধ্যে আছে, হুজুর আমার বাবাই মাঠে আছে, আমি জানি, আমরা দুই বাপ বেটা একসাথে ওয়াজ শুনতে আসছি এখানে। যাদের বাবাই মাঠে আছে, তুমি যখন জানতেছো দেখি দাঁড়াও তো, কার কার বাবাই মাঠে আছে, দাঁড়াও তো, দাঁড়াও দাঁড়া, চোখ ভরা পানি থাকবে এখন, দাঁড়া, কার কার বাবাই মাঠে আছে, দাঁড়া, কার কার বাবা আছে, দাঁড়া। যুবক কলেজের বন্ধুরা, তোর বাবা মাঠে নাই ভাই, দাঁড়া ভাই দাঁড়া। কলেজের বন্ধুরা দাঁড়া, তোর বাবাই মাঠে আছে না ভাই, একটু দাঁড়া, একটু দাঁড়া। যাদের বাবাই মাঠে আছে দাঁড়া, কার কার বাবাই মাঠে আছে? এই যে ছেলেগুলা দাঁড়াইছে, বাপগুলো দাঁড়ান, বাপগুলো দাঁড়ান, বাবাগুলো দাঁড়ান। এই বালেক পুরুষ নাই পেলাই তো না, বালেক ছেলেগুলা দেখতেছে। এই মগা কলেজের বন্ধুরা, তোর বাপ নাই মাঠে? এই তোর বাবাই মাঠে নাই তো দাঁড়া। কলেজের বন্ধুরা বাপ পারলে দাঁড়া, হতবাগা যুবক দাঁড়া, বাপ রেলে দাঁড়ান। যেই ছেলেগুলো দাঁড়াইছে বাপগুলো দাঁড়ান, বাবাগুলো দাঁড়ান, বাবাগুলো দাঁড়ান না কেন? আমি 30টা সেকেন্ডে, যুবতী মা, তোমার মা যদি মহিলা প্যান্ডেলে থাকে, মা তোমার মারে নিয়ে তুমি দাঁড়াও মহিলা প্যান্ডেলে, মা তুমি এখন রাবেয়া বস্ত্রী হয়ে যাবা। আমি বলার সঙ্গে সঙ্গে তোমার বাবারে বুকের মধ্যে নিয়ে চিল্লাবার কানবা। কারো রোজা কবুল না হলে তোর বাবার রোজা, তোর রোজা কবুল হবে। ধর বাপরে ধর, বুকের মধ্যে ধর, ধর, কাঁদতে থাক যুবক, কাঁদতে থাক। এই দেখ লিটন ভাই তার কলেজের টুকে সন্তানের দোয়া দিয়ে দেন এই হাজার হাজার অংশের সামনে। আপনার সন্তান আলেম হবে, আমি ভুলে গেলাম, ধরে কাঁদতে থাকেন, কাঁদতে থাকেন আর বলতে থাকেন। যুবক সারিসটা, বাবার বুকটা সারিসটা, বাবার বুকটা সারিসটা, রাই বাবার বুকটা সারিসটা। তোর বাবা এইভাবে কত বুকে নিয়ে তোর চিল্লাইছে আর কাঁদছে, কত দৌড়ে দৌড়ে তোর ডাক্তারের কাছে লয়ে গেছে। পুরাটারে বুকের মধ্যে নিয়ে কান্দেন আর বলেন, মালিক রে, আমার সন্তানরে তুই মানুষের মতো মানুষ বানাইও। আল্লাহ যাদের সন্তান মাদ্রাসায় পড়ে হক্কানে আলেম বানাই দিও। আল্লাহ যাদের বাবা নাই তারা কার কাছে মাপ চাইবা? আল্লাহ আমার দাড়ি পাকা বাজানদের বাবা নাই, এরা কার কাছে মাপ চাবে? এদের রোজাগুলো কবুল করে নিও আল্লাহ। তারা তোমার কাছে মাপ চাইছে, বাবার কাছে মাপ চাইছে, ভয়া ভয়া। আল্লাহ এদের রোজাগুলো কবুল করে জোরে করে আমিন। বসেন। 30টা সেকেন্ড আমি বলবো। যাদের বাবা আছে তারা তো মাপ চাইলা, কিন্তু আমার সাথে ওয়াদা দাও, যাদের বাবা বাড়িতে আছে অথবা কবরে আছে, কালকে ফজরের নামাজটা পড়ে বাবার কাছে মাপ চাইবা। রাজি আছো? কবরের কাছে মাপ চাবেন তো, তা না হলে আপনার রোজা কোনোদিন আসমানে যাবে না। দাড়ি বাঁকা বাজান কাঁদতেছেন ঠিকই, আমি জানি আপনাদের তো বাবা মা অনেকের নাই, আপনি কার কাছে মাপ চাবেন? হ্যাঁ যুবতী বোন, আপনাদের যাদের বাবা মা নাই, এখন বাড়িতে যে তাহাজ্জুদের নামাজটা পড়ে, 2 রাকাত নামাজ পড়ে চিল্লাবেন আর কানবেন, বলবেন, আল্লাহ আমার তো বাবা নাই, আমি কার কাছে মাপ চাবো? তুমি আমার বাবারে মাফ করে দিও, আমার রোজাটা কবুল করে নাও ইনশাআল্লাহ। আমার বিশ্বাস আজকাল যাদের চোখের পানি পড়ছে, আমার মন বলে একমাত্র কাটটা পাথরওয়ালা দিল স্যার এমন কোন মানুষ নাই তার চোখে পানি পড়ে নাই। কথা ঠিক না বেটে? যদি চোখের পানি আজকে এসে থাকে, আপনার দোয়া আজকে কবুল, জোরে কোন আমিন। দোয়াটা কবুল হোক, রোজাটা কবুল হোক ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যাদের বাবা বাড়িতে আছে মাপ চাই নিবি তো যুবক? ওয়াদা দে ভাই, ওয়াদা দে। বাবার কাছে মাপ চাবি তো, মার কাছে মাপ চাবি তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমি ওয়াদা দিলাম, যারা বাবার কাছে যে বাড়িতে মাপ চাবি, যদি আল্লাহ আমাকে জান্নাত দেয় তোরে লয়ে যাব। আমি ওয়াদা করে গেলাম, যা। এরকম বন্ধু পাবি না, বক্তা পাবি, ওয়াদা করা পাবি না। আমি ওয়াদা করে গেলাম, আমি মায়ের পাগল বক্তা। আমার ওয়াজ শুনে ইউটিউবে যেমন কান্দোস, বাস্তবে যারা কান্দছো, বাবা মার কাছে যারা বাড়িতে যে মাপ চাবি, এই যুবক ভাই, আমি তোর বন্ধু হয়ে গেলাম। কিয়ামতের মাঠে যদি আল্লাহ আমাকে জান্নাত দেয়, আমরা একসাথে যাব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই সভাপতি গেল, তুই জান্নাতে যাবি ইনশাআল্লাহ। যাবি না? আল্লাহ সবাই কবুল করে জোরে করে আমিন। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়বা তো, স্ত্রীকে পথে রাখবা তো, 30টা রোজা রাখবা তো, 30 দিন তারাবি পড়বা তো। আমিও দোয়া করে গেলাম, তোমরা যারা পরীক্ষার্থী এসএসসি অথবা এইচএসসি, আল্লাহ যেন তোমাদের সবাইকে, ওই দেখো ছেলেটা মনে হয় বাবার কাছে লাস্টে যে মাপ চাইতেছে। এখন যদি বলো হুজুর তো আমার বাবা নেই, আমি কার কাছে যাবো? তোমার বড় ভাই যদি থাকে, বড় ভাইয়ের কাছে মাপ চাইবো। বড় ভাই কিন্তু বাবার মতো। এই দাড়ি পাকা বাবা, যদি আপনার বড় ভাই থাকে,
বড় ভাইটারে বাপ মনে করে বুকের মধ্যে মাফ চাইন। দুই ভাই যখন কানবেন আল্লাহর আরশে আযীম থরথর করে কাঁপতে থাকবে দুই ভাইয়ের চোখের বাড়িতে। দুই ভাইয়ের চোখের বাড়ি যখন টপ টপ করে পড়বে লেবু রসের মতো, আপনার বাবাকে আল্লাহ অবশ্যই মাফ করে দিবে। আর বাবারে মাফ করে দেওয়ার সাথে সাথে আপনাকে দুইজনের বাবা কবর থেকে মাফ করে দিবে। তেমন কেউ আছেন না যে বড় ভাই মাঠে আছে দৌড়েই যাবেন, বিদ্যুতের মতো দৌড়ে যে বাইরে বুকের মধ্যে এখন মাফ চাবেন, এমন কেউ আছেন? দিদারান তো হ্যাঁ, আপনার ভাই নাই, আপনার বন্ধু আছে না? রোজার মাস আসার আগে বন্ধুর বুকের মধ্যে মাফ চাইয়ে নিবা। বন্ধুর কাছে বন্ধু মাফ চাইলে ডাইরেক্ট কবুল হয়ে যাবে। আসলে কেউ ভাইয়ের কাছে ভাই মাফ চাইবা? তা তো চাইবা না। স্বাস্থ্য ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ভাইয়ের কাছে ভাই বুকের মধ্যে বুক নিয়ে মাফ চাইয়ে নিও। আমার বিশ্বাস বান্দা যখন বান্দারে মাফ করে দিবে আল্লাহ তাকে মাফ করে দিবে। আল্লাহ সবাই কবুল করুক, যখন আমিন। তো যেই চেয়ারম্যান গতকালকে আমার মসজিদে টাকা দিয়ে দোয়া চাইছিল, এখানে আসার পরে লোকটার আমানত আছে, জাদি ভাই আজকে কিন্তু আমার লাগে দোয়া করবেন, আমার মায়ের লাগে, আমার মা নাই। এবার একটা ছেলে, তার ছেলে পরীক্ষা দিচ্ছে, আমি যখন খাবার খাইতে যাব তার কিছু সময় আগে ঘুমের থেকে উঠছি, আমার মায়ের মসজিদে 1000 টাকা দিয়ে দোয়া চাইছে। আলহামদুলিল্লাহ বলেন। হুজুর আমি আপনার অনেক বড় ফ্রেন্ড, আমার মাও আপনার ফ্রেন্ড। হুজুর আমি প্রবাসী, আমি আপনার নামটা অনেক আগেই দেখছি। আমার ভাই ওয়াজ দিছে একা, আমার ভাইয়ের অন্তর অনেক, মন অনেক ভালো, তার অনেক প্রশংসা করছে এবং তার বাবা অনেক ভালো মানুষ ছিলেন। তার বাবার দোয়ার জন্য দিয়েছে, হুজুর আমি আমার মায়ের জন্য আপনার মসজিদে 1000 টাকা দিলাম, জানো আপনার মায়ের সাথে আমার মা জান্নাতে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আরেকজন মা, আমি না বলে পারছি না, সেখানে আসার আগে তার সন্তানের হাত দিয়ে আমার মসজিদে 500 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আর একটা ছেলে আপনার ওই গ্রামে বাড়ি, ও আমার মসজিদে 100 টাকা দিয়েছে। আমি কাউরে চিনি না, তবে আল্লাহ চিনি। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ যারা আমার মসজিদে টাকা দিছে। আর একটা কথা বলে দিয়ে যায়, আপনার কিচ্ছু দিতে হবে না, শুধু দোয়া করবেন। আমার মসজিদ 2 তলা কমপ্লিট, 3 তলার কাজ চলতেছে।